ভাপা করব, কিন্তু এই ভাপাটা আমি হালকা একটু ফ্রাই করে নিই, মানে তেলের মধ্যে জাস্ট দিয়ে এপিট ওপিট করে তুলে নিই, বেশিক্ষণ কড়া ভাজি না। তারপরে একটা মশলা করলাম, দেখো এটাকে সর্ষে, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ওই তেলের ভেতরে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। অনেকে কালো জিরেটা না দিলেও হয়। আর এখানে মশলাটা দিয়ে নিলাম। মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে ফুটলো যেই, তারপরে ওই হালকা করে ভাজা যে মাছটা, ইলিশ মাছ, সেটা আমি দিয়ে দেবো এক এক করে। আর মাছগুলো কিন্তু কাঁচাই প্রায় থাকবে, মানে খুব নরম থাকবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। জাস্ট তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে এপিট ওপিট করে আমি তুলে নিয়েছিলাম। তাই খুব সাবধানে দিতে হবে এবং সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তা দেখো, এটা ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ আমি ফুটতে দিলাম। আর ফোটনা হয়ে গেলে, যখন রান্না শেষ হয়ে গেছে, আমি তারপরে একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ইলিশ মাছের শেষে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না। তা দেখো, আমার ইলিশ মাছ রেডি। কেমন হয়ে